কষ্ট তো লাগছে, যখন একটা গোল খাইছিলাম তখন খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে। খেলা দেখতে যখন আমি আসবো তখন আমি অনেক বন্ধু বান্ধবকে বলছিলাম যে আমরা আজকে 2-0 গোলে জিতবো। ইনশাল্লাহ আমরা 2 গোল দিচ্ছি, ঠিকই এক গোল খাইছি, দুঃখ নাই, কিন্তু আমরা 2 গোল দিচ্ছি, দিয়ে জিতছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর মেসি শেষ বিশ্বকাপ, মেসি ফাইনাল খেলবে, এটা খেলা আছে, ফাইনাল দেখবো, এটার জন্য খুব ভালো লাগতেছে আজকে যে ফাইনাল খেলাটা মেসির আমরা দেখতে পাবো, এটাতে আমি খুব খুশি আজকে। ভাই আমি তো বলছি এই যখন ব্রাজিল সাপোর্টার তাকে নিয়েই বলছি যে ব্রাজিল আমরা তোদেরকে দেখাই দিব, আমরা ফাইনাল খেলবো। দেখেন ওর যে কষ্ট, ও কাঁদতে পারতেছে না, বাসায় যায় কি করবে ছিল ভাই, ওর যে কষ্ট, এই কষ্ট তুই কাকে দেখাবি ভাই? এই যে দেখেন ওদের এই যে মুখটা, আর মুখটা না থাকলে ও যে এমনি বিদায় নিচ্ছে, আরো বিদায় তো হবে। তোদের জন্য সমবেদনা আমাদের পক্ষ থেকে। আর্জেন্টিনা ফাইনাল খেলতেছে, ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ উনি দেবে, ইনশাল্লাহ দেখা যাবে ভাই। দুর্দান্ত খেলা হয়েছে, সেমিফাইনাল মতো। ইংল্যান্ড তো ভালো টিম, আর আর্জেন্টিনা তো অবভিয়াসলি ভালো টিম, এই জন্য এই পর্যায়ে আসছে এবং লাস্ট বিশ্বকাপ তারা নিয়েছে। তো প্রথম গোল ইংল্যান্ড দেওয়ার পরে আমি খেলার আগে প্রেডিকশন দিয়েছিলাম যে 2-1 গোল হবে। তো যখন প্রথম গোল ইংল্যান্ড দিয়েছে, অসংখ্য মেসেজ, অসংখ্য ফোন রিসিভ করছি না, খেলা দেখছি। তো মেসেজে যেটা লেখা যে ভাই কী হবে, এখন 2-1 যে প্রেডিকশন দিয়েছেন কী হবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আমি বলছি কিছুই হবে না, আর্জেন্টিনা লাস্ট 10 মিনিটে গোল করবে এবং এবার এক্সট্রা টাইম খেলা লাগবে না। ইনশাল্লাহ তাই হয়েছে। আর্জেন্টিনা এমন একটা টিম যারা প্রথমে, আমি এর আগেও বলেছি, যারা নর্মাল খেলে আগে নিজেদের ওয়ার্ম আপ করে খেলাটাকে গুছিয়ে নেয় এবং শেষে লাস্ট খাবারটা বাঘের মতো তারাই দেয়। মেসি ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার, আপনারা দেখেছেন সে কি পরিমাণ বলগুলো বানিয়ে দিয়েছে। তো ফাইনালে ইনশাল্লাহ 2-3 গোলের ব্যবধানে আমরা জিতবো। খেলা দেখলেন, এটি সম্পূর্ণ একটি গোছালো এবং নৈপুণ্য একটি গোছালো খেলা হয়েছে। এই খেলায় আমরা মনে করি যে আমাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। আমরা জানি যে তারা একটি আর্জেন্টিনাকে গোল দেবে এবং আমরা পরবর্তীতে আর্জেন্টিনা মেসির দল পরপর 2টি গোল দিয়ে তার দলের সমতা ফিরিয়ে আনবে এবং আগামীতে এই 26শে বিশ্বকাপ তারা তাদের কাপটি ঘরে নেবে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রশাসক সিটি কর্পোরেশনের জনাব মাহফুজুল নবী ডন ভাই আমাদেরকে খেলা দেখার সুযোগ করে দিয়েছে। আরো বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সম্মানিত সভাপতি জহির আলম ভাইকে। আপনারা জানেন যে আর্জেন্টিনা 70 বা 80 মিনিট পর্যন্ত যদি গোল শূন্য পিছিয়ে থাকে, তারা লাস্ট 10 মিনিট কামব্যাক করতে হয়, সেটা তারা আগেও প্রমাণ দিয়েছে, আজকেও প্রমাণ দিল এবং ফাইনালে এসদমকে হারিয়ে আমরা আবার 2026 সালে বিশ্বকাপ নিয়ে যাবো, এই প্রত্যাশা করছি।